হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো সানডে, আর সানডে অনেক সকালেই উঠেছি, অনেক সকালে বলতে কি ওই 8:30টার দিকে উঠেছি। 8:30 মানে সানডে অনেকই সকাল, যাই হোক। তো সকালবেলা এসে মাসি কাজ টাজ করে দিয়ে গেছে, তারপর ভাতটা তো বসানো হয়ে গেছে, আর দীপ গেছে বাজারেও, বাজার থেকে আসুক তারপর রান্নাবান্না স্টার্ট করব। আজকে ভাবলাম ব্লগও করি, তো ব্লগে কী করব কি না করব সব ব্লগে তোমরা দেখতে পাবে। জানি না এরপরে কি করব, কি রান্না করব, এখনও কিচ্ছু ডিসাইড করিনি আজকের কি হবে না হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। এটা রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও, যাও বাক্সে রেখে দাও। আনশু, আনশু তুমি মেয়ে সেজেছো, তুমি মেয়ে সেজেছো বাবা। এই যে ওর হচ্ছে মানে সকালবেলা কাঁদছিল, তাই ওকে মেয়ে সাজিয়ে দিয়েছি আমার হেয়ার ব্যান্ড দিয়ে। ওইখানে ওইখানে রাখো, ওই বাক্সে রাখো, বাক্সগুলো ভরো। এই যে সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছে, আমার ড্রয়ারটা খুলবে আর সব বার করে এরকম করবে, এটাই ওর খেলা, তাই না বাবা? এই যে সবাইকে একটু হাই বলে দাও, হাই 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 বলে দাও সবাইকে, হাই হাই বলো, হাই। ও না, আবার পড়বা, আবার পড়বা তুমি, দাঁড়াও দাঁড়াও। রান্না বান্না করে ঘামিয়ে পুরো একশেষ হয়ে গেছি। ও আজকে আসলে রবিবার তো, তাই একটু বেশি রান্না করতে হবে, মানে বেশি বলতে অনেকগুলো পদ করব, তার জন্য হচ্ছে পুরো এতক্ষণ রান্না করছিলাম আর পুরো ঘামিয়ে গেছি। আজকের মেনুতে আছে হলো বলছি চিংড়ি মাছের বড়া, করলা দিয়ে মুগ ডাল, কারণ করলা না খাওয়া হয় না, তাই একটু তিতা ডাল করে দেখি কেমন লাগে। গরমের দিনে ভালোই লাগে খেতে, আমি এর আগেও খেয়েছি, তবে আমি নিজে করিনি, তো দেখি এখন। আর হচ্ছে চিকেন হবে, আর ভাত তো হয়ে গেছে সকালে, বড়াও হয়ে গেছে, এখন ডালটা হচ্ছে আর চিকেনটা হচ্ছে। চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, রান্না করতে করতে ব্লগ করতেই পারছি না, এত ঘেমে যাচ্ছি, রান্নাঘরে এত ঘেমে যাচ্ছি। আর আজকে গরমও আছে, ভীষণ গরম পড়েছে। ও আমার চেনটা আবার ওদিকে চলে গেছে, রান্না করতে করতে আর এসব মাথায় থাকে না। ও চিকেন হচ্ছে আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। এই দেখো আজকে বাইরে কি রোদ, প্রচণ্ড রোদ। এখন রান্না বান্না হয়ে গেছে, এখন বসলাম, আংশু স্নান হয়ে গেছে, আমার স্নানটা বাকি আছে। তো এখন এই যে এই পেয়ারাগুলো কেটে নিচ্ছি, এখন বসে বসে আমি আর আংশু খাবো। আংশু তো খায় না, ওই অল্প একটু খাবে, আর আমিই খাবো মেনলি। দাঁড়া তুই খা। মিষ্টি আছে পেয়ারা, আমার না পেয়ারার এই ভেতরের সাদাটা খেতে বেশি ভালো লাগে। খাও। একটাই পেয়ারা এনেছিল দিন, পেয়ারাটা এত বড় যে আমি অল্পটা কেটে নিয়ে এসেছি। এই যে আইসক্রিম খাবো এখন, আইসক্রিম নিয়ে এসছে বাজার থেকে। এখন হচ্ছে এই কোনটা খাবো, ভালো লাগে খেতে, আমার কোন ভীষণ ফেভারিট। আইসক্রিম খেলে আমি কোন খাই, তাও আবার চকলেট। চলো কোনটা খাই। গলে গেছে, একটা কিছু ছাড়াছাড়ির ব্যাপার নেই, আমি সব খাই। না না না, তুমি তোমারটা আমি আমারটা। হুম কি পড়ছে? এখন বিকালবেলা ঘুমিয়ে টুমিয়ে, আমি অল্প ঘুমিয়েছি, ওরা দুজন বেশি ঘুমিয়েছে। আমার আসলে ঘুম পাচ্ছিল না, শুয়েছিলাম একটু,
তো লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে এখন বিকালবেলা বসে আছি। ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু রবিবার অনেকটা টাইম ছিল ঘুমানোর, অন্য দিন তো ঘুমানো হয় না, তো তার জন্য ওরা ঘুমাচ্ছিল, তাই আর কোথাও যায়নি। এখন বিকালবেলা উঠেছি ঘুম থেকে, বসে আছি বাইরে, একটু বেশ মেঘলা মেঘলা করে এসছে, জানি না বৃষ্টি হবে কি না, তো দেখি। এরপর কোথাও যাবো কি না এখনও ডিসাইড করিনি। যেতেও পারি আবার নাও যেতে পারি, বেরোতেও পারি নাও বেরোতে পারি, ঘরেও থাকতে পারি। রবিবার দিনটা, অন্যান্য রবিবার ঘরে থাকি না, কিন্তু আজকে সকাল থেকে ঘরেই আছি, জানি না এরপর কি হবে। এখন চা টা খাই, তারপরে ভাববো। এখন বসে বসে চা খাবো, চা আর অরিও বিস্কিট। একটা বিস্কুট, দুটোই বিস্কুট ছিল, আরও আছে প্যাকেটের নিচে। চা খাবো আর বিস্কিট। ও আমি বিস্কুটটা আগে খেয়ে নিই। আমি ক্রিম বিস্কুট এরকম করে খাই। ফার্স্টে ক্রিম খেয়ে নিই, তারপর বিস্কুটটা খাই। ভয় পেতে হবে না, কি হয়েছে বাবা, আমি আছি। চমকাচ্ছে আকাশে পুরো কালো। এখন 7টা বাজে, আর মনে হলো যে না একটু বাইরে বেরোই, কারণ আমাদের কিছু বাজার করার আছে মার্কেটে, ওই ডাল ঠাল এগুলো, মানে গ্রসারি আইটেম কিছু কেনার আছে, তো তার জন্যই বেরোচ্ছি এখন। আর বৃষ্টিটাও থেমে গেছে, আকাশটা বেশ এখন সুন্দর লাগছে, বেশ ইয়েলো টাইপের হয়ে গেছে আকাশটা। আংশুকে খাওয়ালাম এখন, তারপর যাচ্ছি, তাড়াতাড়ি বা চলে আসতে হবে, এসে আবার রাতের জন্য ডিনারটা রেডি করতে হবে, আংশু ঠিক টাইমে খাওয়াতে হবে। তো চলো তাড়াতাড়ি বেরোই। একটা পড়েছি, না না আচ্ছা ধরিস না। হাই হাই করো আংশু, হাই করো, হাই 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 বল, হাই বল, হাই বলো একবার, হাই বলো। আমার আগের ফোনটা যেটা ছিল জানো তো, সেটা না অনেক দিন আগেই স্ক্রিনটা ভেঙে খারাপ হয়ে গেছিলো, তো অনেক দিন ধরেই বেশ ঘরে পড়েছিল। তারপর দীপ কী করলো, কালকে নিয়ে গেছিলো স্ক্রিন ঠিক করানোর জন্য, তো দোকানে একদিন রেখে আজকে দিয়ে দিয়েছিল। তাই ভাবলাম যে ফোনের একটা কভারও লাগিয়ে নিই আর একটা গ্লাসও লাগিয়ে নিই, তাই চলে এসেছিলাম ফোনের দোকানে। ওখানে সুন্দর একটা কভার পেয়ে গেছিলাম আর সাথে গ্লাসটাও লাগিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে কভারটা এত ভালো লেগেছে আমার যে কি বলবো। এই দেখো এই কভারটা আমি লাগিয়েছি, এত সুন্দর পিঙ্ক কালারের একটা পিন্টারেস্টি ভাইব দিচ্ছে না কভারটা, আমার তো বেশ ভালো লেগেছে, তাই আমি নিয়েই নিলাম কভারটা। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন হচ্ছে রাতে ডিনারের প্রস্তুতি করব। তো ব্লগটা আমি আর কন্টিনিউ করতে ভালো লাগছে না, কারণ এখনও অনেক কাজ আছে, খেয়ে দিয়ে ভীষণ টায়ার্ড, ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।